হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো পাট শাকের ভর্তা। পাট শাক ভর্তা বানানোর জন্য আমি ভালো করে পাট শাক বেছে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি পাট শাক পাতাগুলো একটু ভাপিয়ে নেব। পাট শাকগুলো তো কড়াইতে অল্প একটু জল দিয়ে আমি পাট শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পাট শাক ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। আমি এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। একদম জল শুকিয়ে গেছে। এবারে আমি একদম অন্য জায়গায় প্লেটে ঢেলে রাখলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিলাম, 3 কোয়া রসুন দিলাম, আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর একটা কাঁচা লঙ্কা চালা করে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিলাম। একটু ভেজে নেব, 2-3 মিনিট একটু ভেজে নেব। এবার আমি শাকটা দিয়ে দিলাম, ভাপানো শাকটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর কোনো মশলাই পড়বে না। আপনারা চাইলে অল্প একটু মিষ্টি দিতে পারেন, আমি দিইনি মিষ্টি না দিয়েও ভালো লাগবে খেতে। এবার আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পরে দেখো শাকগুলো একদম ভাজা শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। একটা প্লেটের ওপর আমি তুলে নিলাম, নিয়ে আমি ঠান্ডা হতে দেব। তারপরে আমি একটা ছোট মিক্সির জার নিয়েছি, নিয়ে মিক্সি জারের মধ্যে আমি শাকটা নিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন, আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সারে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে পাট শাকের ভর্তা। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকুন, টাটা।